নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেকে অনুরোধ করেছেন টক দই বানিয়ে দেখানোর জন্য, তো তার জন্য আজকে আমি বানাচ্ছি টক দই। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যায়। আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট 2 কাপ দুধ। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম, আর দুধের মধ্যে যে সরটা রয়েছে সেটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সরটাকে খুব ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নেব, এতে করে দইটা বেশ পুরো হয়। আর চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ দিয়ে দই বানানো, তাহলে জলটা কম কাটে দই থেকে। দুধটা একদমই ঠান্ডা হয়ে গেছে, তো এটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। তবে খুব বেশিক্ষণ গরম করা চলবে না, একদমই ইসুতুষ্ণ গরম রাখতে হবে। আর তার জন্য আমি এখানে টাইম দিচ্ছি 1 মিনিট। দিন কয়েক আগে আমি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন একইভাবে কি টক দই বানানো যায়। তো তার জন্যই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আমি এই টক দই বানানোর ভিডিওটি শেয়ার করি। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে টক দই বানানো আসলে কতটা সহজ। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন দুধটা বের করে নিচ্ছি। দুধের মধ্যে আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে যে দুধটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। যদি খুব বেশি গরম থাকে তাহলে ঠান্ডা করে নিতে হবে। তো দুধটা আমার পারফেক্ট গরম হয়ে গেছে। বাড়িতে যে দই ছিল তার থেকে আমি 2 টেবিল চামচ এখানে দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি এই দইটাকে একদম পাতলা করে নেব। এই মোটা দইটা এখন দুধের মধ্যে দিয়ে দিলে খুব ভালো করে মেশানো যাবে না, তো তার জন্য আমি এটাকে একদম পাতলা করে নিচ্ছি। বাড়িতে যদি একবার দই বানানো হয় তারপর আর দই কেনার দরকার পড়ে না, কারণ ওই দই থেকেই আবার নেক্সট বার দই তৈরি করা যায়। এই দইটা আমি এখন দুধের সাথে মিশিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না থাকে। যদি গরম থাকে তাহলে দুধটা পুরো একদম কেটে ছানা হয়ে যাবে। তো তার জন্য হালকা গরম থাকবে, একটা আঙুল ডোবানো যাচ্ছে ঠিক সেই রকম গরম রেখে তার মধ্যে এই দইটা দিতে হবে। আমি পুরো দইটাই দিয়ে দিলাম। তো এবার এই দইটাকে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে দইটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে দই আর দুধ পুরো একদম এক হয়ে যায়। দইয়ের একটা দানাও যেন দেখতে না পাওয়া যায়। এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে টক দই বানানো কতটা সহজ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। দই আর দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এপাশে আমি মাইক্রোওয়েভ ওভেনটাকে একটু গরম করে নেব। তো তার জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটিকে 4 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরটা এমনিতেই গরম থাকে, তারপর যদি আবার এইভাবে গরম করে না হয় তাহলে দইটা যেমন তাড়াতাড়ি জমে যায় সেরকম খুব ভালো জমেও। শীতকালেও কিন্তু এভাবে সুন্দর দই তৈরি করা যায়। 4 মিনিট হয়ে গেল, আমি এখন কাপটা বের করে নেব। এবার এই দুধের বাটিটা আমি ঢাকা দিয়ে দেব। আমার ঢাকা রয়েছে বাটির, তো তার জন্য এই ঢাকাটাই ইউজ করছি। আপনাদের ঢাকা না থাকলে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিতে পারেন। এবার এই দুধের বাটিটাকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা চেষ্টা করবেন রাত্রের দিকে বানানোর, কারণ দইটাকে এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। যতটা বেশি সময় রাখতে পারবেন দইটা তত ভালো জমবে। 5 ঘন্টা মতো আমি রেখেছিলাম বাটিটি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে। তো এখন আমি বের করে নিচ্ছি। বাটির ঢাকা খুলে এবার দেখি দইটা কেমন জমেছে। এই যে দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন যে দই কতটা ভালো জমেছে। আর এবার আমি বাটির ঢাকাটা লাগিয়ে ঘন্টা 2 মতো বাটিটিকে ফ্রিজে রেখে দেব, কারণ দই আমরা ঠান্ডা খেতেই পছন্দ করি।
2 ঘন্টা পর আমি বাটিটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এখন আমি ঢাকাটা খুলে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো দইটা জমেছে। তো এই যে দেখুন, দই তো খুব ভালো জমেইছে, এতটাই ভালো জমেছে বাটি উপুড় করে দিলেও কিন্তু দই বাটি থেকে পড়বে না। তো আমি আপনাদেরকে এই দইটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে দইটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, দইটা কতটা ভালো জমেছে। এখান থেকে এভাবে 1-2 চামচ দই রেখে পরের বার যদি আবার দই তৈরি করেন, তো এই দইটা দিয়ে কিন্তু নতুন দই আবার তৈরি করা যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, বাড়িতে টক দই বানানো কতটা সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।